नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। हज़रत हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना अशरफ अली थानवी नव्वरल्लाहु मरक़दहुर किताब तुहफ़तुल उलमा इल्म दीन और अहले इल्म के मुअज़्ज़ज़ और काबिल कदर होने का तरीक़ा। इल्म एवं आलिमদের সম্মানিত হওয়ার এবং दामी हवार पद्धति। खूब समझ लेना चाहिए कि जो काम मुअज़्ज़ज़ तबके के हाथों में होता है वह आम नज़रों में भी मुअज़्ज़ज़ और ज़रूरी समझा जाता है। खूब ভালোভাবে বুঝে নাও, যে কাজটা উচ্চ স্তরের মানুষের জিম্মায় থাকে সেই কাজটাকেও উচ্চ স্তরের মনে করা হয়। যেই কাজ বড় মানুষের হাতে থাকে সেই কাজটিকেও বড় মনে করা হয়। लिहाजा उमरा के जिम्मा बनिस्बत गुरबा के ज़्यादा हक है वह अपनी औलाद को इस खिदमत के लिए वक्फ कर दे। সুতরাং গরিবদের তুলনায় ধনীদের শিক্ষিত এলিটদের উচিত তারা নিজেদের সন্তানকে দ্বীন শিক্ষার জন্য নির্ধারণ করবে। फिर औलाद में भी जो ज़हीन फ़तीन सलीम फ़हीम हो, সন্তানের মধ্যে যেটা জ্ঞানী চৌকান্না বুদ্ধিমান সুস্থ সচেতন চৌকান্না সেটাকে দিবে इल्म दीन सीखते। जो लोग दीनी कुतुब और मदारिस कायम करते हैं इस्लामी कौमी खैर खाही का दावा भी करते हैं मगर इस काम के लिए अपनी औलाद को भी नहीं तजवीज़ करते। অনেক ধনী মানুষদেরকে দেখা যায়, শিল্পপতিদেরকে দেখা যায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মাদ্রাসায় কিতাব দেয়, খাবার দাবার দেয়, চাল দেয়, ডাল দেয়, কিন্তু মাদ্রাসায় পড়ার জন্য নিজের সন্তান দেয় না। औलाद के लिए डिप्टी कलेक्टरी मुंसिफी बैरिस्टरी ही तजवीज़ होती है। হ্যাঁ, আমার সন্তানকে আমি ডেপুটি কালেক্টর বানাবো, বিচারপতি বানাবো, ডাক্তার বানাবো, আর মাদ্রাসা সেটা তো অন্যরা গরিবরা পড়বে, আমি সেখানে চাল ডাল দিব। মাদ্রাসার সঙ্গে সম্পর্ক হলো আমি একজন সেখানে দাতা সাজবো, কিন্তু সন্তানের অভিভাবক হব না। और मौलवियत के लिए जिसको बज़ाम खुद जलील काम समझते हैं जलील लोगों को मुंतखब किया जाता है। और मौलवी হবে তার ধারণা মতে যারা নিচু লোক গরিব মানুষ তারা মাদ্রাসায় পড়বে, আমি শুধু দান সদকা করব। गौर का मकाम है कि जिस काम के लिए गरीब लोग मुंतखब किए जाएं उसकी वक़ात उनके कल्ब में क्या होगी। ভাবনার বিষয়, এই লোকগুলো যারা এই কাজের জন্য গরিব নিচু শ্রেণীর লোকদেরকে তারা নির্ধারণ করলো, ওই ছেলেগুলোই বড় আলেম হলে তাদেরকে আর কতটুকুনি তারা মূল্যায়ন করবে। अगर ये काम ज़रूरी और बावक़ात है और उसका एहतमाम करना कौमी व इस्लामी खैर खाही है तो इस शरफ़ के लिए ख़ुद अपनी औलाद को क्यों नहीं तजवीज़ फरमाया जाता। যদি এই কাজটি গুরুত্বপূর্ণ হয়, দেশ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সর্বশ্রেষ্ঠ কাজই যদি ইলমে দ্বীন হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ সন্তানকে সমাজের কেন এই দ্বীন শিক্ষার জন্য নির্ধারণ করা হয় না। অন্যত্র হযরত থানবী বলেন, তোমরা আমাদেরকে দিবা অচল নিচু আর আমাদের থেকে চাইবা তোমরা অনেক উঁচু সচল, এটা তো হয় না। বরং আমাদেরকে সেরকম তালেব ইলম দাও, আমরাও তোমাদেরকে সেরকম আলিমে দ্বীন উপহার দিব। এটা অনেক আগের কথা। আল্লাহ পাকের রহমতে এখন সে অবস্থার অনেক পরিবর্তন। এখন মাদ্রাসায় পড়ে সম্ভ্রান্ত সম্মানিত ধনী এবং মর্যাদাবান ফ্যামিলির হাজার হাজার লক্ষ লক্ষ তালেবে ইলমরা আছে। যেই ব্যক্তিরা আগে গরিব গরিব বলতো, ওদেরকে কেনার মতন তালেবে ইলম মাদ্রাসা এখন অনেক আছে, আছে না? তাকে তার পোটলা সহ কিনে ফেলতে পারবে। যে কি আছে তোর, এখন বাড়ি আছে, তুই এবং তোর বাড়ির দাম কত আয়, কিনতে পারবে কিনা? হাজার হাজার আলেম তালেবে ইলম এরকম আছে। সুতরাং
হযরত থানবী সেই মনের আবেগ, সেই দোয়াকে আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহওয়ালা বুজুর্গানি দিন যেটা চাইতেন আল্লাহ পাক আল্লাহওয়ালাদের দিলের কথা রাখছেন। এইরকম শ্রেণীর শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ তালেবে ইলম এমন আছে। अल्लाहु अकबर। इस इल्ज़ाम का ज़्यादा मौरद मुअज़्ज़ज़ तबका है जिसके इल्म दीन से एराज़ करने की बदौलत अदना ख़ानदान के लोग अहले इल्म के ज़्यादा पाए जाते हैं, जिनको देख कर बाकायदा लिल अक्सर हुक्मुल कुल सब पर यही गुमान किया जाता है। हालांकि अगर ख़ानदानी लोग अपनी औलाद को इल्म दीन में कामिल बनाते तो इसमें कसरत से उलमा पाए जाते और आली ख़ानदान होने की वजह से उनमें फ़ज़ाइल तबइया ज़्यादा होते। जब अक्सर उलमा ऐसे नज़र आते तो आम तौर पर उलमा को फ़ज़ाइल व अखलाक का जामे समझा जाता और इल्म दीन से बदगुमानी न होती। লেখা আছে বাহতি, বদগুমানি না হোগি। নোকটা শুধু নিচে এসে গেছে, উপরেরটা। একটা সময় ছিল এরকম তালেবে ইলমদেরকেই মানুষ মাদ্রাসায় দিত। উচ্চ ফ্যামিলির, সম্মানিত সম্ভ্রান্ত ফ্যামিলির কম আসতো। শেষে লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশের উপরেই ফতোয়া সিদ্ধান্ত লাগানো হয়, এই দৃষ্টিতেই মানুষ দেখত। যদি আর বিপরীত হইতো, অধিকাংশই ভালো ফ্যামিলির, সম্ভ্রান্ত ফ্যামিলির, উচ্চ ফ্যামিলির, আর অল্প কিছু যদি গরিব থাকতো, তাহলে পারিবারিক, সামাজিক, বংশীয় মানুষের মধ্যে কোনো গুণাগুণ থাকে যেটার মধ্যে সে বেড়ে উঠে, বড় হয়। কারো থেকে কিছু নেওয়া, ছোটবেলা থেকে নেওয়াই দেখছে, দেওয়া দেখে নাই। সেও হুজুর হইলে সে নেওয়াই শিখবে, দেওয়া শিখবে না। আর আরেক ফ্যামিলি, হ্যাঁ, দেখছে যে ফকিরকে দান করে, মিসকিনকে দান করে, রমজান শরীফে দান করে, মাদ্রাসায় দান করে, গরিবদেরকে দেয়, বিভিন্ন মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয়, আলেম ওলামাদেরকে দেয়। এই ঘর থেকে একজন তালেবে ইলম হলো, সে কি কারো থেকে নেওয়া শিখবে না দেওয়া শিখবে? এই বেচারাকে এই মহল্লার লোকেরা বেশকি দিলে ইমামতির ভয় পাবে না? কি বেশকি দিবে? বেশকি দেওয়ার আগেই তো নিজের দাঁত মুখ সব বন্ধ হয়ে যাবে, যা আল্লাহ কারে বেশকি দিব। তো আগে থেকেই পাশাপাশি মুসলিম সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যেই শ্রেণীর আলিমই হোক, তিনি তো কষ্ট করে, মেহনত করে অনেক বিদ্যা অর্জন করলেন, আলিমী দ্বীন হলেন। সেই ব্যক্তি যখন সমাজের কোনো মসজিদের ইমাম হবেন, খতিব হবেন, কোনো সম্মানিত পোস্টে বসবেন, সেই সমাজের উচিত ছিল সেই ব্যক্তিকে সেই রকম সম্মানের আসন দান করা, তার বেতন ভাতা, ওজিফা, থাকার ইত্যাদি ব্যবস্থা করা। এতেও তার জীবনেও পরিবর্তন আসতো এবং এই দৃশ্য দেখে সমাজের অন্যদেরও মন মানসিকতার পরিবর্তন ঘটত। কত দুঃখের, কত আফসুসের, কত লজ্জার! 30 পারা কোরআনের হাফেজ, ইন্টারভিউতে ফার্স্ট, সেরা একজন হাফেজ কোরআন, এত সুন্দর কোরআনে পাক শুনাইলেন রমজান মাসে, খতমে তারাবি শুনাইলেন, পিছনে তার কত রকমের মুক্তাদি মুসল্লি। রমজানের 20 রোজা গেল, এখন ওই হাফেজ সাহেবকে সামনে বসায় হাফেজ সাহেবদের জন্য টাকা কালেকশন আরম্ভ হইল, যে ভাই তারাবির টাকা দেন, সবাই তারাবির টাকা দিবেন, হাফেজ সাহেবরা আমাদেরকে তারাবি পড়াইছে, ওনাদেরকে টাকা দিতে হবে। এটা নিয়ে কথাবার্তা চলছে, এটা নিয়ে চাওয়া হচ্ছে। তারপর ইমাম সাহেবদেরকে রমজান উপলক্ষে কিছু দেওয়া লাগবে, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আছে। এই যে একটা কালচার, এই সমাজ ব্যবস্থার এই কালচার আমাদেরকে আরো ক্ষতি করছে, আরো ধ্বংস করছে। হেফজখানা থেকে আসলাম ঢালকানগরে, এটাকে আব্দুল্লাহ বিন আব্বাস, দাঁড়াও তোমরা 2 চশমা দাঁড়াও, সানাউল্লাহ সাহেবের সামনে এই 2 জন দাঁড়ায় থাকো, ওই পাশে যাও। উস্তাদ সামনে একজন, পিছনে একজন, এরা মধ্যখানে 2 জন, এই 2 জনই কথা বলে। দাঁড়ায় থাকো আর মজলিসের পর দেখা করবা।
আল্লাহু আকবার। তো আসলাম হযরত আলা দামাত বারাকাতুহুর নিকট, এটা শুনলাম খতমে তারাবির এই জিল্লতি, এই বেইজ্জতি এবং এই টাকার হালাল হারাম, কতটা সম্মানের টাকা, কতটা বরকতের টাকা। যে মসজিদে খতমে তারাবি পড়ানো হইতো সেই মসজিদে গিয়ে এলান করা হলো যে কোনো টাকা পয়সা আমার জন্য উঠাবেন না। মগবাজারে পেয়ারাবাগ বড় মসজিদ, বলে কি এইটুকুন পিচ্ছি মানুষ, কোনো টাকা উঠাবেন না। আমি এই ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য আপনাদেরকে নামাজ পড়াবো। ফতোয়া তো দেওয়া যাবে না, কারণ অতীতের হিস্টোরি অনেক লম্বা, আর এত মোকাবেলা কে করবে। হযরত আল্লাহর সঙ্গে মশওয়ারা করে বিনা ফতোয়ার ভাষায় হযরত আল্লাহ থেকে শোনা, বললাম একজন হাফিজ সাহেব তারাবি পড়ান, মনে মনে আশা 27 রোজায় আমাকে একটা টাকা দিবে, আমি মার্কেটিং করব, খাবো, ঘুরবো, উড়াবো। আরেকজন হাফিজ সাহেব তারাবি পড়ান, আমার কোনো 27 নাই, আমার আজকে যেমন 27ও তেমন, আমি শুধু আল্লাহর জন্য পড়াই। দুইজন ইমামের নিয়ত এবং মনের অবস্থা কি একরকম? আপনারা কোন ইমামের পেছনে নামাজ পড়তে চান? 27-এর অপেক্ষায় থাকে না বিনা অপেক্ষায় থাকে? তারপরেও তারা স্থানীয় কমিশনার, হলি ফ্যামিলির কোন কমিটির লোক, অনেক গণ্যমান্য, মগবাজার এলাকা ইত্যাদি ইত্যাদি। এবং এটা কোনো সম্মানের হইল হাফেজ সাহেবদের সামনে ওনাদেরকে টাকা উঠান। পরের দিন বলল প্রতিদিন আবার ঢালকানো করে আসি। পরের দিন এরা ঠিকঠাক করলো, ঠিক আছে আমরা এমনিতেই উঠাবো। বললাম এমনিতেই উঠাতে পারবেন এক শর্তেই, প্রথম টাকা উঠবে সভাপতি সাহেবের জন্য, দ্বিতীয়টা সেক্রেটারির জন্য, তৃতীয়টা হাফেজ সাহেবদের জন্য। যে ভাই সভাপতি সারা বছর মসজিদের খেদমত করেন, ওনার জন্য আপনারা সবাই যে যা দিবেন দেন, এটা প্রথম রুমাল। দ্বিতীয় রুমাল এটা সেক্রেটারির, ওনার জন্য আমরা, উনি তো কোনো টাকা পয়সার জন্য খেদমত করেন না, আল্লাহর জন্য করেন, আমরা আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে রমজান উপলক্ষে সেক্রেটারির দ্বিতীয় রুমাল, তৃতীয়টা হাফেজ সাহেবের জন্য। এইটা বললে তো বেচারারা এইবার মাথায় আসছে যে তো আমার নামে টাকা উঠলে তো এর চেয়ে তো আবার মৃত্যু ভালো। ও ইজ্জত শুধু তোমার আছে, আলেমে দ্বীনের নাই? সামনে বসা এরকম বেইজ্জত করো, জলিল করো, কয় টাকা দাও? টাকা কয়টা দেয়? বেইজ্জত করে দিন কি দিন মানুষের সামনে। যে মানুষকে এরকম মেন্টালি মানসিক টর্চার করা হয়, সে বড় হবে কিভাবে? শেষে বলল ঠিক আছে, আমরা আর এরকম ঘোষণা দিয়ে, তারা জীবিত আছে এখনো অনেকেই আলহামদুলিল্লাহ, বহুত মহব্বত করে এখনো ভীষণ। এই ঈদের দিনে দেখো এলাকার ঈদের জামাতের ইমামতি করবেন, কত বড় একজন আলেম কিনে আসে, শেষে রুমাল পাঠায়, ইমাম সাহেবের টাকা দেন। ওয়া কি সুন্দর ব্যবস্থা! এলাকাবাসী মিসকিন হয়ে গেছে। একজন ইমামকে 10, 20, 50 হাজার টাকা দিতে হবে, এটা নিজেরা মশওয়ারা করে দিলেই হয় না, এটা রুমাল দিয়ে বেইজ্জত করে টাকা দিতে হবে। ইজ্জত শুধু তোমারই আছে। মৌলবী মানি হলো মানুষের থেকে ভিক্ষা করা, আর মৌলবী সাহেবরাও নিজেরা এটা নিজের জন্য ভাগ্য বানায় নিছে। ইজ্জত কোরবানি গেলে যাক, 20,000 টাকা তো আসছে, 10,000 টাকা আসছে রুমালে আজকে আমার জন্য। এই মৌলবীর দ্বারা কিসের খেদমত হবে দ্বীনের, ইসলামের? দ্বিতীয় দিন খবর আসলো, বলল যে ঠিক আছে আমরা বারান্দায় মসজিদের প্রবেশ দ্বারে এখানে বসবো, যে যা দিয়ে যায়, আমরা কারো কাছে কিছু বলবো না। আমি বললাম একই অবস্থা, দিবে সভাপতি, সেক্রেটারি, হাফেজ সাহেব। যে যা দিবেন সভাপতির জন্য, যে যা দিবেন সেক্রেটারির জন্য, যে যা দিবেন হাফেজ সাহেবদের জন্য। এই বড় মুশকিল। তখন সংগ্রাম পত্রিকা ভালোই চলতো মোটামুটি মগবাজার, ওই পত্রিকা সাংবাদিক আর কোন কোন পত্রিকা সাংবাদিক এরা আসছে আমার সাক্ষাৎকার নিবে, পত্রিকা দিবে, আরো কি কি দিবে। আমি বললাম আর এগুলো লাগবে না, রব্বুল আলামিন চালাইছেন। এরপরের মজা খবর হলো আমাদের গ্রামে অনেক হাফেজ সাহেব, প্রচুর হাফেজ, এতটা যে রমজানের পরে, ঈদের পরে গ্রামের মধ্যে পরস্পর একটা আলোচনা হয়, তুমি রমজানে কত টাকা কামাইলা, তুমি কত টাকা কামানো, কেউ বলে, কেউ পাওয়া বলে, কত টাকা পাইছ, মোট কত টাকা হলো,
এটার একটা কালচার সেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এরা যখন কেউ শুনলো একটা, এখন আধা বুড়া বা প্রায় বুড়ো হয়ে গেছে, শুনলো সে টাকা নেয় না, আবার শুনলো কমই মাদ্রাসায় পড়ি, মানে তেলে বেগুনে জ্বলে উঠছে। আমার আত্মীয় স্বজনদেরকে বলে, হ্যাঁ বুজুর্গি দেখায়, ঘর সংসার তো হয় নাই, বিয়ে শাদী করুক, বড় হোক, ফতোয়া দেয়। একদম তার ভাষা ছিল, গু তো খাবে খাবে, গুয়ের নিচের মাটিও খাবে, মানে অত এটা খায়, বুঝো নাই? উনি কোন কোন আইটেম খায় সেটা একটা আইটেম জানা আছে না? গু তো খাবে, গুয়ের নিচের মাটিও খাবে, এটা আঞ্চলিক কোনো প্রবাদ, মানে একদম কাউকে নিচু বানানোর জন্য। এখন হযরত শেখ কেবলা আছে জীবিত, দেখলে বুঝাই যায় যে কোন কোন জায়গার মাটি খায়। টর্চার, বিভিন্ন জুলুম। রব্বুল আলামিনের মতন ইনসাফওয়ালা এই পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই। তুমি মনে করো তোমার বাবার বাসায়, তোমরা ছোট মানুষ, তোমরা ধনী মানুষ, গ্রাম থেকে কেউ যদি কিছুদিন পরে 4টা কই মাছ নিয়ে আসেন, এটা আমার পুকুরের, একদম নিজের পুকুরের 4টা কই মাছ, এই কয়েকটা লাউ শাক নিয়ে আসছেন, তারপরে তারিখে 2টা লাউ নিয়ে আসছে, ক্ষেতের একটা তরমুজ নিয়ে আসছে, 2টা বাঙ্গি নিয়ে আসছে, সারা বছরে আর হাদিয়ার পরিমাণ 1,500 টাকা, 2,000 টাকা, সব বিক্রি করলে 2,000 টাকা হবে। যেই বড় লোকের বাসায়, ধনী মানুষের বাসায় ওই বেচারা এই গিফটগুলো দেয়, সে বসে বসে খাবে, গরিবের জন্য কিছু করবে না? কি গুনে গুনে টাকা দিয়ে দিবে যে তোর লাউয়ের দাম কত, 4টা কই মাছ কত, না বাঙ্গি কত, সর্বমোট 1,500, এই যে 1,650 টাকা নিয়ে যাও, এটা বলবে না? অনেক কিছু দিবে, অনেক কিছু দিবে, এতটা দিবে যে সেটার চেয়ে 10 গুণ, 20 গুণ, 50 গুণ বেশি হয়ে যায়। যে নাও, যে তোমার ঘর আছে নাই, নাও 5 লাখ টাকা নাও, ঘর করবা, ছেলে মেয়ে আছে, চাকরি বাকরি নাই, এ নাও, মেয়ে বিয়েদের সময় খবর নিবা, কোনো না কোনো ভাবে এত কিছু দিবেন। সেই বেচারা ভাববে, আল্লাহ, আমাদের পরিচিত এক মানুষ ঘটকালি করে বিয়ে করাইছে, যাকে করাইছে তার বউ পছন্দ হয়েছে, হইলে তাকে গুলশান নদীকে বাসায় বা ধানমন্ডি 1 লাখ টাকার একটা চেক দিছে ঘটককে, এই নাও তুমি 1 লাখ টাকা দিয়ে কিছু খাও। ঘটক আবার চেক চিনে না, টাকা চিনে, দিছে কাগজ, এখানে কিসের 1 লাখ, কাগজ একটা দিছে আমারে, গরিব মানুষ ধোকা দেয় নাকি বুঝে উঠে নাই, আবার কেমনি কাজে লাগাবেন না বুঝা, যে দিছে তাকে বলে আমি খুশি হয়েছি, আমি আবার আপনারে দিয়ে দিলাম। ভাবছে এই বিপদ নিয়ে আমি কোন জায়গায় মুসিবতে পড়ি, আবার কিসের 1 লাখ টাকা এখানে। সে ভাবছে আর একটু বলত তো, থাকো কই, কামরাঙ্গি চর, নিজের বাড়ি না, আচ্ছা একটু ঘর বাড়ি জায়গা দেখো। পরে জায়গা দেখছে, জায়গা কিনে ওই জায়গার মধ্যে ঘর বাড়ি করে দিছে। পৃথিবীর কোনো মানুষ যদি খুশি হয়ে 1 লাখ টাকার চেক দেয়, জমি কিনে ঘর বাড়ি করে দেয়, লাউ শাক আর বাঙ্গি তরমুজ খেয়ে যদি তার জন্য বড় কিছু দেয়, রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি হকের জন্য, ইসলামের জন্য, আমার জন্য 1 বিন্দু কোরবানি করে, আমি তাকে 1 সাগর দান করব, ইজ্জত ইজ্জত দিব, সম্মানই সম্মান করব। তাহলে ইজ্জতের রিজিক, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মার্কাজুল ইহসানে কোনো কালেকশন আছে যে রমজান শরীফ রিসিট বই নিয়ে নামো, ছাত্ররা, শিক্ষকরা কোরবানিতে খাল কালেকশন, চামড়া কালেকশন, না? হযরত ওয়ালা করাচির সাহেবজাদার কথা প্রসিদ্ধ, মাসার সাহেবের কথা জানো না? কোরবানির দিন ফোন আসছে, ইহা 1 খাল রাখা হুয়া হ্যায়, 1 আদমি भेज दीजिए, এখানে একটা চামড়া রাখা আছে, একজন মানুষ পাঠিয়ে দেন। মাসার সাহেব বলছেন, কিয়া আপ আদমি নেই হ্যাঁ? 1 আদমি भेज दिए। সব আদমি কেবল মাদ্রাসায় থাকে? তোমরা আদমি না, চামড়া টানার মাদ্রাসা সব মাদ্রাসায় থাকে আদমিরা। এমনই হয়ে গেছে। এর পিছনে যেমন সমাজ দায়ী, এর পিছনে মৌলভী সাহেবরা দায়ী, নিজেরাই। সারা বাংলাদেশে সব মানুষের ফেতরা যেগুলো মাদ্রাসায় দেয়, কয় টাকা হবে? যে ফেতরার টাকা মাদ্রাসায় দিছে, বলো, সৎকার টাকা মাদ্রাসায় দিছে, সব মিলে কয় টাকা হবে? যে মাদ্রাসাওয়ালারা রাস্তা রাস্তায় ব্যানার, সাইনবোর্ড, পোস্টার লাগান,
আপনার জাকাত, ফেতরা, সদকা, কোরবানির চামড়া বা উহার মূল্য কয় টাকা আসছে? ফেতরা আপনার সদকা কত কোটি টাকা আসছে? কিছু বলতে গেলে বলবে হ্যাঁ উনি নতুন হুজুর আসছে, আমরা যে মাদ্রাসায় পড়ছি ওখানেও তো এটাই ছিল। কামরাঙ্গীরচর এক মজলিস, সাফাই সুতরাই নিয়ে বয়ান হলো। বাংলাদেশের বিখ্যাত এক মাদ্রাসার প্রসিদ্ধ এক আলেম, পুরো বাংলাদেশে প্রসিদ্ধ এক নামে পরিচিত এক আলেম পাশের রুমে বসে বয়ান শুনছেন। আমি তো জানি না। বয়ান শেষে ওই কামরা গেলে আমাকে বলতেছে, মৌলানা এই বয়ানটা আমরা যখন অমুক মাদ্রাসায় পড়ি সেখানে প্রয়োজন ছিল, এত অপরিচ্ছন্ন ছিল, অলি গলি, বিল্ডিং এর চিপামানি, ময়লা এবং পানির পিকের ঠিকানা, এখানে সবাই পানের পিক ফেলবে, এটাই তো ঠিকানা। বলে এই বয়ানটা আরো আগে ছিল, আগে জরুরি ছিল। এই উমরার সফর এক মাদ্রাসার মোতায়েন সাহেব বলতেছেন, ভাই সাফাই সুতরাই, পরিচ্ছন্নতা হযরত আল্লাহর কাছে বা এই সিলসিলার এই ধরনের কিছু লোক দেশে আছে, এখানেই দেখলাম। আমি একটু ওয়াসাতের সাথে বললাম। পরে বললেন, আমরা যখন পড়ি ভিআইপি মাদ্রাসা নামে পরিচিত এক মাদ্রাসায় আমরা পড়তাম, সেই মাদ্রাসার খোলা পেশাবখানা, পাশেই উজুখানা, পাশেই কাপড় ধোয়, কেউ এখানে পেশাব করতেছে, কেউ এখানে কাপড় ধোয়, কেউ এখানে গোসল করে, ওটা ছিল ভিআইপি মাদ্রাসা। নাম্বার 1, অপরিচ্ছন্নতা যেন অবিচ্ছেদ্য অংশ। নাম্বার 2, জাকাত, সদকা, ফেতরার এই সাইনবোর্ড, এই পোস্টারিং। নাম্বার 3, মাদ্রাসার সঙ্গে এতিমখানা। হযরত আল্লাহ তোকে এতিমখানার নাম শুনলো এই মাদ্রাসার মাহফিলে যান না, বসো তোমরা, পরে দেখা করবা, সিট ডাউন। যে মাদ্রাসা এতিমখানা, হযরত ওখানে মাহফিলে যান না, যাও তোমার এতিমখানা নিয়ে। এতিম কয়েকজন থাকলেই সেটা এতিমখানা হয়ে যায়? কথা বলো, এতিম থাকলে এতিমখানা হয়? তাহলে একটা প্রাইমারি স্কুল দেখাইতে পারবা এতিমখানা ছাড়া? হ্যাঁ, সব কটা প্রাইমারি স্কুল এতিমখানা, হাই স্কুল এতিমখানা, কলেজ এতিমখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এতিমখানা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও এতিমখানা, ইস্ট ওয়েস্ট ভার্সিটি ও এতিমখানা, ইসলামিক বিশ্ববিদ্যালয় ও এতিমখানা। আছে কোথাও? ভাই এতিমদের গোপনে একটু সেবা দেওয়া হয়, যদি বলে বাপ নাই তার জন্য একটা ব্যবস্থা হয়, একটু সেবা দিলেই তার নাম এতিমখানা। উদ্দেশ্য জাকাত কালেকশন, যাতে করে রমজানে আর কেউ কিছু জিজ্ঞেস করতে না হয় যে এখানে জাকাত দিতে আর জিজ্ঞেস করার দরকার নাই। এতিমখানা ও দারুল আইতাম তো বড় করে লেখা আছে। এই ফলাফল হইল, যার গায়ে এতিমখানা লাগানো সেখানে স্থানীয় গণ্যমান্য সম্মানিত লোকেরা তাদের সন্তান পড়তে দেয় না। আমার ছেলেকে এতিমখানা দিব না, জাকাত দিব, সন্তান দিব না, কারণ এটা এতিমখানা, আমার ছেলেকে এতিমখানায় পড়বে, এতিমখানায় কেন পড়বে? তো কিছু টাকা দিয়ে দেয়। তো যেটা হযরত থানবী একটু আগে বললেন যে টাকা দেয় সন্তান দেয় না, সে না দেওয়ার পিছনে এক কারণ হইল এই অপরিচ্ছন্নতা এক কারণ, এতিমখানা আরেক কারণ, সামাজিকভাবে আলেমদের অবমূল্যায়ন আরেক কারণ। যে আমার ছেলে আলেম হলে কি করবে? না হলে ইমাম সাহেবের মতো আলেম হবে, না হলে হুজুরের মতো হুজুর হবে। যেই হুজুরের কাছে পড়বে আমার ছেলে আলেম হলে না হলে ওই হুজুরের সমানই হয়ে গেল। হুজুরের বেতন তো 8,500, 7,000। হযরত আল্লাহর কাছে হযরত আল্লাহর ভাই একজনকে বলল, আপনি আপনার ভাইকে দেন, আমরা শেখুল হাদিস বানাবো। তো একদম দিবে বাংলাদেশের কোন এক জেলায়, ওই জেলায় এখনো মাদ্রাসা শিক্ষকদের মাসিক ওজিফা, মাসিক ভাতা খুবই কম। তারপরে হযরত বললেন যে আমাকে সরাসরি হযরত শুনেছেন, তো এমনি ওজিফা কি দিবেন? বলল আমাদের শিক্ষকদের যা আছে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটাই দিব। তো কি সেটা? বললো 2,500। পনেরো বছর আগে, যাও, বেশি দিন আগের গল্প না, 15 বছর আগে 2,500 টাকা দিই। এই জন্য অফিস আদালতে যারা চাকরি করে, যাকে জিজ্ঞেস করা হয় বেতন কত, বলে এই বেতনে কিছু হয় না, অথচ সবই হয়, বাড়ি হয়, গাড়ি হয়,
আবার বলে এই বেতনে কিছু হয় না। সব চলে কি দিয়ে? ঘুষ দিয়ে। এই জন্য এক ছেলেকে চাকরি দিতে নিলে বস জিজ্ঞেস করছে বেতন কত লাগবে, বলল স্যার আমার কোনো বেতন টেতন লাগবে না, কারণ যাদেরকে বেতন দেওয়া হয় সবাই বলে এই বেতনে কিছু, যেই বেতনে কিছু হয় না এই বেতন আমার লাগবে না। বেতনের বাইরে কি জানি একটা আছে যেটা দিয়ে এরা চলে, ওটা দিয়ে আমিও চলব। কারণ সবাই বলে এই বেতনে কিছু হয় না, যেই বেতনে কিছু হয় না এই বেতন আমার লাগবে না। নিজেদের গাড়ির ড্রাইভার, তার বেতন 20,000। ওই লোকই মসজিদের সভাপতি, ইমাম সাহেবের বেতন 12,000। ড্রাইভার আর ইমাম বাজারে যায়, ড্রাইভার খোঁজে বড় মাছ, ইমাম সাহেব খোঁজে গুড়া মাছ, একই বাজারের। কি সুন্দর ব্যবস্থা! কত জুলুম, কত অত্যাচার, কত টর্চার! একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের মর্যাদাই দাও, 30-35,000 টাকা বেতন। প্রাইমারি স্কুলের শিক্ষকরা কি আবাসিক পড়ায়? সারাক্ষণ বাচ্চাদেরকে পড়ায়? কয়েক ঘন্টা ক্লাস নিয়ে বাড়িতে ছুটি, রাজার হালে বাড়িতে চলে যায়। হাই স্কুল, কলেজ, ভার্সিটি হলে তো কথাই নাই। আর বড় বড় সরকারি বেসরকারি বিশেষ করে অফিস আদালতের যারা বড় বড় কর্মকর্তা আছে, কথাই নেই। রাষ্ট্রীয়ভাবে যেরকম উপদেষ্টা হবে, সব নাস্তিক কিংবা নাস্তিক মার্কা হওয়া লাগবে। সংসদে যাবে তো ওই রকম লোক হওয়া লাগবে। স্পেশাল আসন, বিশেষ আসন, এটা নারীদেরকে দেওয়া লাগবে। কোন নাস্তিক মরবে, পত্রিকার প্রথম পেজে আসবে, সব মিডিয়ায় সারাদিন দেখাবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শোক বার্তা দিবে। আল্লামা আহমদ শফিও যদি মারা যায়, পত্রিকার কোনায় যদি একটু জায়গা পাওয়া যায়, নইলে নাই। অন্যগুলো মরলে আর কোনো খবর টবর নেই। বিশ্বজয়ী হাফেজ আসবে, বিশ্বজয়ী আলেমী দ্বীন আসবে, তা সে জ্যামের মধ্যে পড়ে থাকবে, সংবর্ধনার প্রশ্নে আসে না। ফুটবল খেলে, ক্রিকেট খেলে টাকা নিয়ে আসছে, গদি গরম হয়ে গেছে, সবাই এয়ারপোর্ট গিয়ে দাঁড়ায় আছে। এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র, যাতে করে এলমি দ্বীন এবং আলেমকে ছোট করে রাখা যায়। এতে কি আসে যায়? যে ছোট করে সে ছোট হবে, যে মর্যাদা দিতে পারে আল্লাহ পাক তাদেরকেও মর্যাদাবান বানাবেন। কিন্তু আল্লাহ পাক যাদেরকে কোরআন দেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে নবী আমি আপনাকে কোরআন দিলাম, সাবএ মাসানি সূরা ফাতিহা দিলাম, আর কি লাগে? পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত দিয়ে দিলাম। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বি, কাকে কি টাকা দিলাম, পদ দিলাম, বাড়ি গাড়ি দিলাম, আবু জাহেল আবু লাহাবদেরকে আপনি দেখবেনও না, আপনাকে তো সবই দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে সেই কোরআন দিছেন, কোরআনওয়ালারা সম্মান নিয়ে থাকবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমকে হযরত বলেন। দেখো, হযরত বললেন লালবাগে আমাদের ডাইল ভাতই ছিল স্বাভাবিক খাবার, এটা আমাদের কাছে প্রিয় ছিল। মাছ খাইতে দেরি হয়, মোতালা করতে সময় লাগে, নষ্ট হয়। মাছ বসে বসে খুঁটো, খুব বিরক্তির কারণ। ডাইল ভাত দাও, জলদি খাই আর পড়ি। একদিন গরুর গোশত দিচ্ছে লালবাগে। হযরত বলেন গোশত খাওয়ার পর দেখি প্লেটের মধ্যে, হাতের মধ্যে চর্বি, এটা পরিষ্কার করতে দীর্ঘ সময় লাগছে, এত কষ্ট লাগছে। পরে মনে হয়েছে আর গোশত মোস্ত দরকার নাই, আমার ডাইল ভাতে ভালো, কত সহজ, খাই, হাত ধুই, পড়তে বসি, এই চর্বি এগুলো সরাইতে আমার কত লম্বা সময় লাগছে। এই ফাঁকে গোপন আর একটা কথা বলে ফেলছেন, সাবান তো ছিল না। হাউজের পাড়ে গিয়ে ঘষে 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 চর্বিগুলো পরিষ্কার করতে প্লেট থেকে, হাতের থেকে অনেক সময় লাগছে। হাত ধোয়ার সাবানটুকুন ছিল না। সেই মানুষটাকে কখনো হযরত নাস্তা খেতে পয়সা ছিল না। কোনো সাথী জানলেন, জেনে বললেন আপনি প্রতিদিন আমার সাথে নাস্তা খাবেন। কেন বলল প্রতিদিন তার সাথে নাস্তা খেতে? হ্যাঁ বেহায়া, এত বড় সাহস, আমি তোমার সাথে প্রতিদিন নাস্তা খাবো কেন? কেন বললে তোমার সাথে প্রতিদিন নাস্তা খাইতে? হাত ধোয়ার সাবান নাই যার, নাস্তার পয়সা নাই যার, কিন্তু কেউ বলছে প্রতিদিন তার সঙ্গে খাইতে। কেন তোমার সঙ্গে আমি প্রতিদিন খাবো? লজ্জা শরম নাই? আত্মমর্যাদা থাকা চাই। ছেঁড়া কাপড় আছে, এতে কি হয়েছে? আমারটা আমার, আরেকজনের আমি মুহতাজ কেন হব? আরেকজনের অপেক্ষা কেন থাকবো? আমার আল্লাহ আছেন রব্বুল আলা। আল্লাহ মিয়া জব দেখেগা মায়া লাগেগা, খুদি কম্বল ভেজ দেগা।
তাকওয়ার সাথে থাকলে, গুনাহমুক্ত থাকলে একটু কষ্ট করবেন তো আল্লাহ নেন। নবীদের থেকেও নিছেন, রক্ত ঝরাইছেন, ক্ষুধার্ত রাখছেন। এটা আমাদের অলংকার। এই কষ্ট আমাদের কি অলংকার। এটা আমাদের জন্য কোনো এমন ভয়ের আতঙ্কের বিষয় না, আমাদের জন্য এটা গর্বের বিষয়। হ্যাঁ, কষ্ট করছেন, আমাদের হযরত বেলাল কষ্ট করছেন, আমাদের নবীজি কষ্ট করছেন, আমরা করব। কিন্তু আমরা কারো কাছে হাত পাতবো না, বেইজ্জত হব না, নিজেকে এবং দ্বীনকে অসম্মানিত করব না। আল্লাহ পাক শাহী মসনদে বসায় দিলে বসবো আর বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি মাটিতে বসায় রাখেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শত আইটেম খাওয়াইলে আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক পেটে পাথর বানতে দিলে বানবো, কিন্তু হারাম জিনিসও খাবো না, পরেরটাও খাবো না, কারো আশাও করব না। ঠিক আছে ইনশাল্লাহ? তোমার জমিদারি তোমার কাছে। ঢাকুবে হুজুর রহমতুল্লাহ আলাই ঢালকানগরে আসতেন, হাজি সাহেবদের গল্প শুনতেন। এই স্যালারি দিতে হবে এত লাখ, ঈদে বোনাস এত। আরেকজন বললো ভাই আমার তো এত, তারপরে বাড়ির কাজ তো শেষ হইলো। এগুলো জীবন ভর উনি শুনতেন, চুপচাপ থাকতেন। একদিন হাজি গাজিরা সব বসা, বললেন রাখেন, আপনাদের এইগুলো শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আব্দুল মজিদের কাছে পৃথিবীর কেউ 1 টাকা পাবে না। আপনারা কেউ আছেন যে 1 টাকাও ঋণ নাই? সব বড় লোক মাথা নিচু। আল্লাহ রে, এতদিন ভাবছিলাম আমরা বড় লোক, এখন দেখি হুজুর সবচেয়ে বড় লোক, 1 টাকাও ঋণ নেই, 1 পয়সাও ঋণ নেই। এখন দেখা গেল সব বলা আমরা তো ব্যাংকের থেকে আনি, ধার আনি, কর্জ আনি, এই করি সেই করি, এই হলো আমাদের ফুটানি। ওনার পৃথিবীতে 1 পয়সাও ঋণ নেই। দেখে যে তাদের চেয়ে বড় লোক। আল্লাহু আকবার। হজরতের থেকে, ঢাকুবি হুজুর থেকে ঘির ব্যবসা করে হুজুরকে কিছু লাভ দিবে এক লোক, টাকা নিছে 5,000। সেই যুগে লাভও দেয় না, টাকাও দেয় না, শুধু তারিখ দেয়। হুজুর একদিন ডাকলেন আর বললেন শোনেন, আপনি একটা পেরেশানিতে আছেন, এই টাকা কয়টা আপনি দেনও না, আর আমিও পেরেশানিতে, আপনিও পেরেশানিতে, এই টাকা আর দেওয়া লাগবে না, আপনিও আরামে থাকেন, আমিও আরামে থাকি। আজকে থেকে আপনার আর কোনো পেরেশানি নেই, আমারও কোনো, বাস হয়ে গেল। কি শান্তি! ওনারা শান্তির রাস্তা কিভাবে খোঁজেন? ঘরে চোর ঢুকছে দিনের বেলা, ড্রয়ের থেকে টাকা নিয়ে যায়। হুজুরের বিবি বললেন চোর চোর, উনি বললেন চুপ থাকো, আমরা ঘরে আছি দিনের বেলা, এই বেটা এত সাহস করে আসছে, টাকার দরকার অল্প না অনেক, অনেক প্রয়োজনে ঢুকছে, অল্প প্রয়োজনে এত বড় রিস্কে যাইতো না। হুজুরের বিবি বললেন যে ভালোই বুজুর্গি, চোরের সহযোগিতাকারী, ওই বেটা চুরি করে আর আপনি সহযোগিতা করেন। কিসের বুজুর্গি হইলো? সে চুরি করতেছে, আপনি চুপ থাকাতে সে চোর হইলো আর আপনি সহযোগী হইলেন। আপনি যদি দেন এভাবে দিয়ে দেন, উপকার হইল লোকটার, এবার চুপ থাকাতে তো ঠিক হইল না। হুজুর বললেন মাসালা আমারই শিখাও, টাকা আমার, আমি যদি আল্লাহরে বলি আল্লাহ আমি আমার ভাইরে মাফ করে দিলাম, সে চোরও হবে না আর আমি চোরের সহযোগী হব না। সে চোর হইলেন, আমি চোরের সহযোগী। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আমরা পড়ছি হুজুরের কাছে, পাইছি হুজুরকে, লালবাগ থেকে আসতেন। সুবহানাল্লাহ। বুঝিও নাই, চিনিও নাই, অল্প অল্প চিনছি, ছোট মানুষ, কেউ তেমন গুরুত্ব দিয়ে বুঝায় বলেও নাই, এত বড় মানুষ তিনি। হযরতলাও পড়ছেন, হযরতলাও লালবাগ পড়ছেন হুজুরের কাছে। আল্লাহ, ইস্তিগনা থাকা চাই, আত্মমর্যাদা। আমার যা আছে, জামা একটা থাকলে কম আছে নাকি? সেরা না ফুটা না, আলহামদুলিল্লাহ জামা একটা আছে। এটা নিয়ে মা বাবার সঙ্গে, অভিভাবকদের সঙ্গে এসরার করা, বেশি পিড়াপিড়ি চাপ দেওয়া ঠিক না। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই উপযুক্ত ছেলে পাইছেন, মেয়ে বিয়ে দিবেন। বাসায় গিয়ে নিজের বিবিরি বলছেন মেয়ের জামা কয় সেট আছে? বললো 2 সেট। আলহামদুলিল্লাহ, বিয়ের জন্য যথেষ্ট। বলে দুলা নিয়ে আসছে একজন, বাস খুতবা পড়ে বিয়ে পড়ায় বউ দিয়ে দিয়েছেন, যে জামা 2 সেট তো আছে, বিয়ের জন্য জামা যথেষ্ট, হয়ে গেছে। এই জন্য আল্লামা ইকবাল বলেন, মানুষ বলে যে মানুষের জীবন যাপন এবং এই খাবার দাবার, এই জীবনে বাঁচতে গিয়ে তাদের কষ্ট হয়, সবই মিথ্যা কথা। এই পৃথিবীতে বাঁচার জন্য কোনো কষ্ট নাই, লোভ লালসা এবং ভোগ বিলাসিতাই কষ্ট দেয়।
কষ্টটা যেটা হয় সেটা কি বাঁচার জন্য হয় না বিলাসিতার জন্য হয়? বিলাসিতার জন্য হয়, বাঁচার জন্য কষ্ট নেই। ভাই জামা একটা দুইটা হইলে হয়েছে, এটা যা যে এইটুকুনে শুকুর করবে তার তো কষ্ট নাই। না আমার পৃথিবী সারা কাপড় লাগবে, না নামি দামি দর্জির কাছে সেলানো লাগবে, রাস্তায় জ্যামে পড়ে থাকো, সেখানে তারিখ মতো দেয় নাই, আবার পরের তারিখে যাও, তারপরে এখানে এই ফিতা লাগাও, এখন এই বুতাম লাগবে, এখানে এই এম্বোটারি, এখানে এই সেলাই, এখানে আপনি বিসমিল্লাহ বলে সেলাই করেন কিনা, উজু করে সেলাই করেন কিনা, ঠিক আছে? খামাখা সব মিলে একখান জামা হইল। জামা বানাইছে কই জানেন? অমুক দর্জির কাছে, কাপড় অমুক। কে তোর এটা দেখে বেটা? আরেকজনে কোন রকম জামা একটা বানায় 2 রাকাত পড়ে মুনাজাত একটা দিয়ে দুনিয়ার বাদশা হয়ে বসে গেছে। আর এই জামার পিছনে, আর এই যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কের বার্গার ভালো না, ধানমন্ডির বার্গার, আর এই জন্য দা বেটা ধানমন্ডির বার্গার। এখন 300 ফিট একটা বার্গার বাইরেছে কোন জায়গায়? রূপগঞ্জের কাছে। বার্গার খাইতে রূপগঞ্জের হয়েছে। পিজা আছে এখন একটা বনানীতে, একটা পিজা, এটা 13,000 টাকা দাম, একদম পুরা কুলার মতন সাইজ, পুরা ডোল। তুই এক পাশে খাবি, আমি এক পাশে খাবো। হ্যাঁ, একদিন দেখলাম, তাও 20 বছর আগে হবে, ধানমন্ডি। সেই সময় 3,000 টাকার পিজা একটা নিয়ে বসছে। পিজার সাইজ আর ওর পেটের সাইজ একই রকম, বিশাল সাইজের এক লোক পিজা একটা নিয়ে বসছে। কতক্ষণ খাইলো? আমরা হালকা নাস্তা খেতে গেছি, কিছু দূর খায়া আর হয় না, এটা ফেলায় চলে গেছে। হইল কষ্ট। এই হইল ভোগ বিলাসিতার এই কারণ। ভোগ বিলাসিতা এবং নফসের মেজাজ জাহান্নামের মেজাজ। আল্লাহ পাক জাহান্নামকে প্রশ্ন করবেন, হালিম তালাতি? এই পৃথিবীর সবগুলো মানুষ জাহান্নামে ফেলার পর আল্লাহ যখন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, এই জাহান্নাম পেট ভরছে তোর? কথা কৌলু, সে বলবে হালমিম মাজিদ, পেট তো ভরে নাই, আমার তো আরো লাগবে। আপনার কাছে আরো হবে? আমার খোরাক তো আরো দরকার। আর তো কোনো পাপী পৃথিবীতে বা ওই জগতে জাহান্নামে দেওয়ার উপযুক্ত আর কেউ নাই। বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক তখন তার নুরানি কদম মোবারক জাহান্নামের উপর ধরবেন, তো জাহান্নাম কাত 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 বলে চিৎকার শুরু করবে, না আর লাগবে না, আর লাগবে না, এনাফ এনাফ, যথেষ্ট যথেষ্ট। হযরত জালালউদ্দিন রুমি বলেন, না রে শাহওয়াত চেকুশাদ নূরে খোদা, তোমার মনের এই বাসনা, এই ভোগ বিলাসিতা, আরো চাই, মোবাইল এটা, ল্যাপটপ এটা, গাড়ি এটা, বাড়ি সেটা। আরে ভাই, তুমি যে কবরে যাবা সেটা নিয়ে তুমি তো একদম ছুটিতে চলে গেছো। পড়া নিয়ে ফিকির নাই, রেজাল্ট নিয়ে ফিকির নাই, তাকওয়া নিয়ে ফিকির নাই, জিন্দিগি নিয়ে ফিকির নাই, পরকালের চিন্তা নাই, শুধু দুনিয়া। আচ্ছা, এখন বলে যখন আল্লাহ পাক নূরের কদম ধরবেন তখন কতকত বলবে। জালালউদ্দিন রুমি বলেন, তোমার মনের যে নফসের চাহিদা এটা জাহান্নামের মতো, এটাকে তুমি দিয়ে শেষ করতে পারবা না। হযরত আলা করাচি বলেন, কুকুর ঘেউ ঘেউ করে, অনেকে মনে করে খাদ্য দিলে থামবে। থামবে তো আপাতত, তোমার খাদ্য দ্বারা সে আরো শক্তি অর্জন করবে। ঘেউ ঘেউ করা কুকুরকে খাবার দিলে থামে, এটা কি স্থায়ী না অস্থায়ী? থামে, তোমার খাবার খেলো, গ্রহণ করলো, আগের শক্তি প্লাস তোমার খাবারের শক্তি দুইটা মিলে একটু পরে ঘেউ ঘেউ আরো জোরে। যদি কুকুরকে স্থায়ীভাবে দূর করতে চাও, একটু কষ্ট করে খাবার দেওয়া বন্ধ রাখো, ঘেউ ঘেউ করুক, পরে দেখবি নিষ্ঠুর মালিক, এখানে আশা করে লাভ নাই, আমি আরেক দিকে যাই। নফস একটা কুকুর, অনেক সময় নফসের চাহিদা মতো গুনাহ করলে, কিছু করলে সে থেমে যায়। অনেকে মনে করে যাক ভিতরের জ্বালাটা শেষ হয়েছে। নফসের জ্বালা, যৌবন জ্বালা, শরীরের জ্বালা, একটা ঝামেলা শেষ শেষ হয়েছে, আমার শরীরটা ঠান্ডা হয়েছে, এখন নামাজ রোজা মনোযোগী করব। ঠান্ডা হয় নাই, কুকুরকে খাদ্য দিছ, আপাতত থামছে, এখন তার অভ্যাস আরো শক্তিশালী, একটু পরে তোমার উপর অ্যাটাক করবে আরো শক্তভাবে। যদি তাকে থামাইতেই চাও, তার এই চাহিদা মতো কোনো খোরাক দিও না, দেখবা আস্তে কুকুর আওয়াজ ছোট হয়ে আসবে, আর ঘেউ ঘেউ কমবে, অন্য জায়গায় ভাববে। আস্তে নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না, রাজিয়া, মারজিয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।